বলে বোঝানো সম্ভব না। দেখুন, এয়ার আরাবিয়ার একটা বিশাল সাইজের বিমান এই মাত্র রানওয়েতে ঘোরাচ্ছে উড্ডয়নের জন্য। এই হচ্ছে গিয়ে আপনার হলো দেয়াল, আর এই হচ্ছে গিয়ে আপনার হলো বিমান। ও মাই গড, একেবারে রানওয়ের মধ্যে আগুন লেগে গেছে, ধোঁয়া উঠছে। হাই হাই, কত বড় একটা বিমান এবং মাথার একদম উপর দিয়ে মাত্র কয়েক হাত উপর দিয়ে ল্যান্ড করলো। অসাধারণ অসাধারণ। 10 থেকে 20 ফিট মাথার উপর দিয়ে বিমানটা নামে। আসলে এখানে প্রত্যেকটা বিষয় মানে উপভোগ করার মতো। দেখেন কতটা কাজ করবে। আচ্ছা, ব্যাপারটা কেমন হয়, ধরেন আপনার থেকে ঠিক 100 গজ দূরে বিমান উঠছে এবং নামছে, তো আপনি খুব স্বচ্ছভাবে কোনো ধরনের বাধা প্রতিবন্ধকতা ছাড়া ওই উঠানামা, বিমানের সেই উঠানামাটা আপনি দেখতে পাবেন, কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া, কোনো ধরনের বাধা ছাড়া। না আমি কোনো কাল্পনিক কোনো কথা বলছি না, অথবা বিদেশের কোনো কথা বলছি না, খোদ বাংলাদেশেই এরকম দৃশ্য দেখা যায়। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই দেখেন একটা বিমান, নবইয়ারের একটা বিমান, এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানে এই যে ল্যান্ড করছে, এই যে মাথার সামান্য উপর দিয়ে বিমান ল্যান্ডিং করা এবং খুব কাছ থেকে বিমান টেক অফ করার দৃশ্যের এমন একটি ভিডিও বেশ কয়েকদিন আগে আমার চ্যানেলে এবং আমার পেজে আপলোড করা হয়েছিল। তারপর থেকেই আপনারা জানতে চেয়েছিলেন যে এই জায়গায় কিভাবে যাওয়া যাবে এবং এই সম্পর্কে যাতে আরও বিস্তারিতভাবে ভিডিও তৈরি করা হয় সে ব্যাপারে অনুরোধ করেছিলেন। ব্যস্ততার জন্য এতদিন সেই ভিডিওটি তৈরি করতে পারিনি। তো এখন এই বিষয়ে ল্যান্ডিং ওয়ালের কাছে কিভাবে যাবেন A to Z আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই যদি রানওয়েতে যেতে চান, তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনি উত্তরা যে সেন্টার স্টেশনটা আছে সেই স্টেশনে, অথবা উত্তর যে স্টেশনটা আছে সেই স্টেশনে আপনাকে সর্বপ্রথম নামতে হবে। দেন আপনাকে একটা অটো নিয়ে রানওয়ের দিকে যেতে হবে। আর আপনি যদি উত্তরা জসিমউদ্দিন হয়ে আসেন, সেক্ষেত্রে আপনি জসিমউদ্দিনে নেমে যে কোনো একটা অটোরিকশাকে বললেই হবে যে আমি রানওয়ের কাছে যাব, বাউনিয়া রানওয়ে। তো সেখানে 30 থেকে 40 টাকা, 20 টাকা ভাড়া, 30 থেকে 40 টাকা অনেক সময় নেয়। তো এরকমই ভাড়া নিতে পারে, জাস্ট রিক্সাওয়ালাকে বললেই হবে, চলে আসতে পারবেন। আর এইখান থেকে এইভাবে গেলে তো আপনার হচ্ছে গিয়ে 40 টাকা হয়তো বা ভাড়া নিবে, 30 টাকা, 40-50 টাকা। আর যদি একটু ঘুরে যায় তাহলে একটু ভাড়াটা বেশি পড়তে পারে। ভাই রানওয়েতে যাবেন? জি যাব। কত? 40 টাকা। 40 টাকা? জি। আচ্ছা চলেন। মেট্রো রেল থেকে নেমে যখন আপনারা অটোরিকশায় করে রানওয়ে সিটির দিকে যেতে চাবেন, তখন এই ব্রিজটা পার হওয়ার পরপরই আপনার দুইটা রাস্তা পড়বে, একটা বাম দিকে চলে গেছে আর একটা সোজা। তো বাম দিকের রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন উত্তরা হয়ে রানওয়ে, আর সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা মূলত প্রিয়াঙ্কা সিটির মধ্য দিয়ে এই রাস্তাটা গেছে। তো যদি প্রিয়াঙ্কা সিটিতে আপনাদের কোনো কেউ পরিচিত থাকে তাহলে তাদের মাধ্যমে আপনারা এই রোডে যেতে পারবেন। যদিও রাস্তাটা একটু বেশ ভাঙাচোরা, তারপরও এই রাস্তা দিয়ে গেলে আপনার ভাড়াও কম লাগবে, সময়ও কম লাগবে। আমরা মূলত যাচ্ছি প্রিয়াঙ্কা রানওয়ে সিটির মধ্য দিয়ে। আসলে এই জায়গাটা সংরক্ষিত এলাকা, যার ফলে আসলে এই জায়গা দিয়ে সবাই যেতে পারে না। তো পরিচিত যদি কেউ থাকে শুধুমাত্র, সেক্ষেত্রে আপনি এদিক দিয়ে যেতে পারবেন। আমরা একেবারে রানওয়ের সামনে চলে আসছি। তো আসলে এই যে রানওয়ে, এই ডান পাশের যে কাঁটাতারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রানওয়ের ভিতর সাইড, এটা হচ্ছে রাস্তা। এই যে আমরা যে জায়গাতে হাঁটতেছি এখানে, এটা হচ্ছে রাস্তা। আর এই পাশটা থেকে আপনার হচ্ছে বিমান আসা যাওয়া করে। এই যে এই পাশে আরেকটা কাঁটাতার দেওয়া আছে, এটার থেকে বিমান আসা যাওয়া করে। তো এখান থেকে একেবারে আসলে কাঁটাতারের ভিতর থেকে এবং পুরো স্বচ্ছভাবেই আপনার হচ্ছে জিনিসটাকে ভালোভাবে দেখা যায়। এই যে এইটা হচ্ছে গিয়ে রানওয়ের ভিতরের অংশ। এখান থেকে বিমান রানওয়েতে নামে এবং এখান থেকেই আপনার হচ্ছে গিয়ে বিমান উড্ডয়ন করে। তো উড্ডয়নের অপেক্ষায় বেশ কয়েকটা বিমান দেখা যাচ্ছে, আবার এই দিক থেকে দেখা যাচ্ছে যে আরেকটা বিমান আসতে। দেখেন কত বড় একটা বিমান এবং মাথার একদম উপর দিয়ে মাত্র কয়েক হাত উপর দিয়ে ল্যান্ড করলো। অসাধারণ অসাধারণ। দেখেন কতটা কাজ করবে। দেখেন কত বড় বিমান, কত বড় একটা বিমান, জাস্ট মাথার উপর দিয়ে গিয়ে নামলো। অসাধারণ, জাস্ট অসাধারণ একটা দৃশ্য।
আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে একটা বিশাল বড় বাংলাদেশ বিমানের একটা অসাধারণ অসাধারণ, বাতাসে সব উড়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে রানওয়ের আগের যে, এটা হচ্ছে রানওয়ের আগে আরেকটা রানওয়ের মতো, যে জায়গাটা আসলে পাইলটরা হয়তো বা উপর থেকে যাতে করে রানওয়ের সম্পর্কে একটা ধারণা পায় তার জন্য এই জায়গাটা তৈরি করা, একদম হুবহু রানওয়ের মতো। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মার্ক পিলার, যে পিলারগুলোর মাধ্যমে বোঝা যায় যে আসলে এটা একটা রানওয়ে। বিশেষ করে রাতের বেলা যখন আপনার হলো লাইট জ্বালানো থাকে, এই প্রত্যেকটা পিলারের মধ্যে লাইট জ্বালানো থাকে, যেটার মাধ্যমে পাইলটরা খুব সহজে বুঝতে পারে যে এটা আমরা রানওয়ের দিকে ঠিক ওয়েতে যাচ্ছি। দেখেন পড়ন্ত বিকেলবেলা পিছনের আকাশটা কত সুন্দর, এর মাঝখান থেকে যদি আপনি এরকম একটা মানে আপনার মাথার ঠিক সামান্য উপর দিয়ে এই যে একটা বড় বিমান মানে ল্যান্ড করবে, মানে অসাধারণ একটা দৃশ্য। এই দৃশ্য মানে আসলে বলে বোঝানো সম্ভব না। অসাধারণ, মানে অসাধারণ দৃশ্য। আসলে ছোটো বিমানগুলো যখন নামে তখন অত বেশি বাতাস বা হয় না, যখন আপনার হচ্ছে বড় এইরকম বিমানগুলো নামে তখন বাতাসে চারদিকটা একটু অন্যরকম হয়ে যায়। ল্যান্ডিংটা এই রানওয়ের কাছ থেকে দেখলেও আপনার হচ্ছে টেক অফটা ক্লোজলি এখান থেকে দেখা যায় না, মানে কাঁটাতারের জন্য, এবং একটু দূরত্ব থেকে আপনার হচ্ছে টেক অফটা করে, যার ফলে এখান থেকে দেখা যায় না। তো খানিকটা সামনে যদি আপনি যান, আপনার হলো ওই এখানে আসলে যে কাউকে বললেই হবে যে বটতলা আমি টেক অফটা দেখবো। তো টেক অফটা দেখার জন্য আপনি যখন সামান্য একটু আগাবেন, পায়ে হাঁটলে 5 মিনিট সময় লাগতে পারে, ওইখানে সামনে এগিয়ে গেলে আপনি টেক অফটা খুব ক্লোজলি দেখতে পারবেন। মানে সর্বোচ্চ 15 থেকে 20 গজ সামনে থেকে আপনার হচ্ছে বিমানটা টেক অফ করে, অর্থাৎ হচ্ছে আকাশে উড্ডয়নের যে ব্যাপারটা থাকে সেটা আপনার থেকে মাত্র 10 থেকে 15 গজ দূর থেকে আপনি জিনিসটা দেখতে পাবেন খুবই ক্লোজলি। এবং বাংলাদেশের আর কোথাও থেকে এইরকম ক্লোজলি দেখা যায় বলে আমার কাছে মনে হয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিমান, বিশাল সাইজের একটা বিমান উড্ডয়নের জন্য অপেক্ষায় আছে। আসলে এটা একদম ক্লোজলি দেখা যায়। এই যে দেখেন, এই হচ্ছে গিয়ে আপনার হলো দেয়াল, আর এই হচ্ছে গিয়ে আপনার হলো বিমান, একেবারে ক্লোজলি দেখা যায় খুবই স্বচ্ছভাবে, কোনো ধরনের বাধা বিঘ্নতা ছাড়াই। এই যে ইন্ডিগো এয়ারলাইন্সের একটা বিমান, এই দেখেন, এই যে ইন্ডিগো এয়ারলাইন্সের একটা বিমান, এই যে ল্যান্ড করছে, এই যে দেখেন ল্যান্ড করছে, এই যে ল্যান্ড করছে। এটার জন্যই এতক্ষণ আসলে এটা ছাড়েনি। তো এটা যেহেতু এখন ল্যান্ড করে ফেলছে, তো এখনই হয়তোবা এই যে এই বিমানটা আপনার হচ্ছে উড্ডয়ন করবে। আমার দেখা সবচাইতে বড় বিমান আমি দেখতে পাচ্ছি, এমিরেটস ইন্টারন্যাশনালের সবচাইতে বড় সাইজের একটি বিমান এইমাত্র ল্যান্ড করলো। এত কাছ থেকে এত বড় বিমান আমি দেখতে পাবো এটা আমি আসলে কল্পনাই করতে পারিনি। সত্যি কথা বলতে এই দৃশ্যের যে অনুভূতি সেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এত সুন্দর একটা দৃশ্য এত কাছ থেকে দেখব ভাবিনি কখনো। দেখুন, এয়ার আরাবিয়ার একটা বিশাল সাইজের বিমান এইমাত্র রানওয়েতে ঘোরাচ্ছে উড্ডয়নের জন্য। তার পিছনেই দেখুন আরও একটি বিশাল সাইজের বিমান পিছনে অপেক্ষমান আছে। এই বিমানটি উড্ডয়ন করলে সেই বিমানটি আসবে। তার পিছনে দেখুন আরও একটি বিমান আসতেছে। এই দুটি বিমান যখন উড্ডয়ন করবে দেন সেই বিমানটিও আকাশে উড্ডয়নের জন্য এগিয়ে আসছে। তো এখানে যেহেতু রানওয়ে আসলে একটি, তো একটার পর একটা বিমান সিরিয়াল মেনটেন করে তারা অপেক্ষমান থাকে। যদি কোনো কারণে ল্যান্ডিংয়ের জন্য কোনো বিমানের শিডিউল থাকে তাহলে অগ্রাধিকারের ভিত্তিতে প্রথমে সেই ল্যান্ডিংয়ের বিমানটিকে সুযোগ দেওয়া হয়। সেই বিমানটি যখন ল্যান্ডিং করে দেন টেক অফের যে বিমানগুলো থাকে সেই বিমানগুলোকে উড্ডয়নের সুযোগ দেওয়া হয়। তো এখন এই যে এয়ার আরাবিয়ার যে বিমানটি আছে সেই বিমানটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে উড্ডয়নের জন্য। যে বিমানগুলো ল্যান্ডিং করবে সেই বিমানগুলোকে অগ্রাধিকার দেওয়ার পিছনে যথেষ্ট লজিক আছে। তার কারণ হচ্ছে দেখা যায় যে একটা বিমান যখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে আসে, তো দেখা যায় নানান ধরনের অনেক সময় এমন হয় ফুয়েল শেষ হয়ে যায় বা এই ধরনের ব্যাপারগুলো ঘটে। দেখেন এইদিকে দেখেন রানওয়েটা কত বড়, যে এত সুবিশাল একটা বিমান এত দূরত্ব যাওয়ার পরেও বিমানটা কত ছোট হয়ে গেছে, কিন্তু আসলে রানওয়েটা এখনও শেষ হয়নি। আসলে রানওয়েটা বিশাল সাইজের একটা, অনেক বড় সাইজের একটা রানওয়ের মধ্য দিয়ে এরা যায়। 10 থেকে 20 ফিট মাথার উপর দিয়ে বিমানটা নামে, মানে এখানে দায়িত্ব আছে। তাছাড়া সব মিলে আমার কাছে ভালোই লাগে। আসলে এখানে প্রত্যেকটা বিষয় মানে উপভোগ করার মতো। এখান থেকে নামে, আবার এদিকে লোক থাকে, দর্শক থাকে, সব মিলে ভালোই লাগে। ও মাই গড, ও মাই গড, একেবারে রানওয়ের মধ্যে আগুন লেগে গেছে, ধোঁয়া উঠছে। হাই হাই, ইস কীভাবে আগুনটা লাগলো, হাই হাই ধোঁয়া উঠছে। ও শিট।
রানওয়ের মধ্যে এই ধোঁয়াগুলো দেখে আমরা সর্বপ্রথম ভেবেছিলাম যে এখানে হয়তোবা আগুন লেগে গেছে। পরবর্তীতে আশপাশের মানুষকে যখন জিজ্ঞেস করলাম, পরবর্তীতে আমরা জানতে পারি যে এটা আসলে একটা যুদ্ধ বিমান, যেটার ইঞ্জিন স্টার্ট দেওয়ার কারণে এই ধোঁয়াগুলো উঠছে। আকাশে দেখেন ছোট ছোট দুটি জিনিস উঠছে পাখির মতো, এগুলো মূলত আপনার হচ্ছে যুদ্ধ বিমান। তো এয়ারপোর্টের আশপাশে বারবার ঘুরপাক খাচ্ছিল, তখন হঠাৎ করে মনে হলো যে সব বিমানের ল্যান্ডিং দেখলাম কিন্তু কখনো যুদ্ধ বিমানের ল্যান্ডিং দেখলাম না। ঠিক সেই মুহূর্তেই পরপর কয়েকটি যুদ্ধ বিমান আসলো, কয়েক সেকেন্ডের মধ্যে আপনার হচ্ছে গিয়ে বিমানগুলো ল্যান্ড করলো। মানে যুদ্ধ বিমানের ল্যান্ডিং, মানে বিকট শব্দ একদিকে, অন্যদিকে আপনার হচ্ছে গিয়ে চোখের পলকের মধ্যে ল্যান্ডিং। বিমান যেহেতু মাথার কয়েক ফিট উপর দিয়ে গিয়ে ল্যান্ড করে, তো এই জায়গাতে আসলে দাঁড়িয়ে বিমান দেখাটা আইনত বৈধ না, কিন্তু উৎসুক জনতা তারপরেও মানুষের মধ্যে আগ্রহ যে বিমানকে ক্লোজলি আসলে ল্যান্ডিং করা এবং উড্ডয়ন করাটা দেখবে, এই জন্য মানুষ আসলে এখানে দাঁড়ায়। এই বিষয়টা মাথায় রেখেই এখানে আসলে দাঁড়ানো উচিত যে যে কোনো সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটতে পারে। তো দেখা যায় কি এই বিষয়টা আপনার হচ্ছে সাধারণ মানুষের মধ্যে অনেকেই হয়তো বা জানে না, এই বিষয়টাতে সচেতন হওয়া উচিত। যার কারণে এখানে যারা নিরাপত্তা রক্ষী আছে তারা চেষ্টা করে যে মানুষদেরকে সরিয়ে দেওয়ার জন্য। তো তারপরে উৎসুক জনতা হয়তোবা বিমানের এত ক্লোজলি ল্যান্ডিং দেখার জন্য এই জিনিসটা হয়তোবা মানে না, তো হয়তো দুর্ঘটনা ঘটেও না, কিন্তু এইটা মানা উচিত এবং নিরাপদ দূরত্বের যে বিষয়টা সেটা মাথায় রেখেই এই জিনিসটা করা উচিত। বিমান উঠানামার দৃশ্য এতটাই সুন্দর যে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে থাকে এই দৃশ্য দেখার জন্য।